ওই দিন যেই দিন সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, ঈসা, মূসা, নূহ, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া সব নবী ইয়া নাফসি বলবে, একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমান আল্লাহ বলবেন, ওগো নবী, আজকে হাসর মাঠ আপনার কান্নার মাঠ না, আপনি মাথা তোলেন। এইবার আমার নবী, আমার আপনার নবী, আমার বন্ধুগণ গায়ের মধ্যে কাদামাটি পোশাক নিয়ে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনার গায়ে হাসর মাঠে কাদামাটির পোশাক কেন? আমার নবী কাদামাটিটা ধরিয়া আল্লাহকে দেখা দেখা বলবে, আল্লাহ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইয়া নাফসি ইয়া উম্মতি বলে কাঁদছি। মওতের পরে রওজায় শুইয়া কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছি। উম্মতের মায়ায় যে আমি রওজায় শুয়ে কিয়ামত পর্যন্ত কাঁদছি। আমার এই কান দুইনা চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। এই কাদা মাটি নিয়ে তোমার দরবারে উঠছি। ও মুরাদনগর কৃষ্ণপুরের ভাইরা, ও শান্তিনার ভাইরা, দেবিদ্বারের ভাইরা, যেই নবী তোমার আমার জন্য এখনো কান্দে রওজায় আতাহারে, যারা নবীর খাটি আসে তারা চোখ বন্ধ করলেই রওজা দেখে। ওই নবীর দাড়িতে কেমনে খুর লাগা, ওই নবীর উম্মত হইয়া কেমনে রে মুখ দিয়া মাদক সেবন কর, কেমনে রে তুমি নবীর পোশাকটা গায়ে দাও না, কেমনে গো তুমি আলেমদের মারার জন্য ষড়যন্ত্র কর। মুসলমান ভাইরা আমার, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন আমার মাওলা দয়া করে বলবেন, নবী গো, আজকে আপনার কান্নার দিন নয়, এখানে আপনি দাঁড়ান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি যারে বলবেন এটা আপনার উম্মত, আমি মাওলা তারে বলবো এটা আমার বান্দা, আর আমি যারে বলবো এটা আমার বান্দা। আমার ফেরেশতারা তাদেরকে ঘোষণা দিয়া বলবে, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নবী এইবার দাঁড়ায় যাইবেন হাসর মাঠে উম্মতকে দেখার জন্য। আল্লাহ ওই কাতারে আমাদেরকে শামিল করে নেও। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এইবার উম্মতকে দেখার জন্য দাঁড়ায় যাইবে। বাজান, ওই দিন যদি তুমি আমি দাড়ি ছাড়া, ওই দিন যদি তুমি আমি নামাজ ছাড়া, ওই দিন যদি তুমি আমি ইবাদত ছাড়া, নবীরে যদি বলি আমি আপনার উম্মত, আর নবী যদি বলে আমি তোরে চিনি না, তাইলে বাদান তোমার আমার উপায় নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত তার তকরীরের মধ্যে বলেন, ওই দিন কান্দুইনা উম্মতরা নবীর সামনে দাঁড়াবে। আমার নবী কান্দুইনা গোলামদের দেখিয়ে চিন্না ফলাবে। যুবকরা গুনাহ করছিল, তওবার মজলিস পায়া, ওলি আল্লাহর মজলিসে বৈশা তওবা করে কাঁদছে। আয় আয় উম্মত, তুই তওবা করার কারণে, কান্না করার কারণে আমার মাওলা তোদের মাফ করে জান্নাত দিয়ে দিছে। কাজী বাজান, কে মনে করেন আমার গুনাহ আছে, কে মনে করেন আমার মা নাই, কে মনে করেন আমার বাবা নাই, একটা লোক জবান বন্ধ রাখবেন না। কে কেমন কান্দে ওদিকে দেখার দরকার নাই। নিজে কতটুকু কি হতে পারলাম, এই দিকে নিজের দিকে নিজে তাকাইয়া গুনাহ মাফের জন্য একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। বলো না, ডাক দেও না, দেও না ছাত্র ভাইরা, বলো না, বলো না আল্লাহ। আরে দুনিয়ার মা রাগ করার পরে মা কয়ে ডাক দিলে, মা যদি কয় আর মাপ চাওয়া লাগবে না, আমি মাফ করে দিয়েছি, মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি রে। এই জন্য মাকে, আল্লাহকে মহব্বত করে বলোস না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর লম্বা নয়। মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমার আর কোনো টেনশন নাই। আপনি তার পাগড়ি ধরছেন, আমার মালিক তার দোয়ার ছিল আপনার নামাজি বানায় দিবে। এবার বান্দা ঘুমাইলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে পাগড়ি পরিয়া
তাহাজ্জুদ শেষ করিয়া দোয়ার মধ্যে যখন বলতেছেন, আল্লাহ আমার মজলিসে যারা ছিল, আমার পাগড়ি যারা দৌড়ে তওবা করছিল, আল্লাহ ও এদেরকে তুমি নামাজ না পড়ায় বিছানায় রাখো না। আল্লাহু আকবার। ও বাজান, দোয়া কবুল হইয়া গেছে। এই বান্দার হাতের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হইয়া গেছে। ডাক দিয়ে বলে, বিবিরে জীবনতে কোনোদিন এরকম চুলকায় নাই, আজ এইরকম চুলকাইতেছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, মনে যদি কিছু না নেন, ওযুর নিয়ত করেন, 1 লোটা পানি আইনা দেই, এই পানি দ্বারা ওযু করেন, আল্লাহ চাহে তো আপনার চুলকানি বন্ধ হবে। বাজান, এইবার চুলকানি থেকে বাঁচার জন্য ডাইন হাতের কবজি ধুইলেন, ডাইন হাতের কবজি 3 বার বিসমিল্লাহ বলে ধুইলেন, চুলকানি বন্ধ হয়ে গেল। আবার বাম হাতে চুলকানি, বাম হাতটার কবজি আবার 3 বার বিসমিল্লাহ বলে ধুইলেন, বাজান বন্ধ হয়ে গেল। এইবার নাকে মুখে চুলকানি, আবার নাকে মুখে যখন ওযুর নিয়ত করে যখন 3 বার করে পানি লাগাইল, চুলকানি বন্ধ হয়ে গেল। এইবার চেহারার মধ্যে চুলকানি, আবার যখন পুরা মুখটা যখন ধৌত করলেন 3 বার, চুলকানি বন্ধ হয়ে গেল। হাতের কোনো পর্যন্ত চুলকানি ধোয়ার পরে বন্ধ, বাম হাতের চুলকানি বন্ধ। বাবাজি পুরাপুরি ওযু শেষ হওয়ার পর এই গোলাম ডাক দিয়ে বলতেছে, বুঝছি ওই পাগড়িওয়ালা নবীরে স্বপ্নে দেখুন না ব্যক্তি আমার জন্য মাওলার কুদরতি কদম ধইরা ডাক দিছি, যার কারণে আমার মাওলা আমার ইবাদতকারী বানাইছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইরা আমার, এ বন্ধু, এ বাবাজি, কোন দিকে কোনো নজর নাই, একটু খেয়াল করো, দিলের কান লাগাও। 1 ফোঁটা চোখের পানি দেখো তুমি হাকিকতান ফালাইতে পারোনি। এ বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবা, জোর করিয়া কান্নার চেষ্টা করবা। আজকা তুমি আমি ইবাদতকারী হইতে পারি না, আজ তুমি আমি আল্লাহওয়ালা হইতে পারি না, আজ তুমি আমি কবরের চিন্তা করি না। কিন্তু বাবাজি আমাদের আকাবিদের ইতিহাস খুললে পাওয়া যায়, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা, চিঠিটা বালিশের তলে ধুইয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, যারা মনে করো আমি গুনাহগার, যারা মনে করো আমি অপরাধী, আমি শরীয়ত পরিত মনে করি আমি সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, আমি তো সবচেয়ে অপরাধী। বাবাজি আমি আমার জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল মনে করছি। আগামীকালকে আমি তুমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। কেন কেন তুমি মরার চিন্তা করবা না? কেন কেন তুমি নিজের কবর গুছাইবা না? এ বন্ধু, এ বাবাজি, বুখারীর হাদিস। আমার নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, মাঝে মধ্যে মরিয়া যাইবা। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আবার মানুষ মরার আগে মরে? নবী আমার বলতেন, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরের মুরাকাবা করো, একটু মওতের মুরাকাবা করো। এই ময়দানের মধ্যে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির উজানির ফায়েজ আইসা গেছে। এই ময়দানে চরমরা সৈয়দ ফজলুল করিমের রুহানি তাওয়াজ্জু আইসা গেছে। এই ময়দানে আব্দুল হাই পাহাড়পুরি নেসবতের গ্রান আইসা গেছে।
বাবাজি কেন তুমি কবর নিয়ে চিন্তা করবা না? কেউ কাহার দিকে তাকাইবা না, নিজের দিকে নিজে তাকাও, নিজের নিয়ে নিজে চিন্তা করো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। বাজান কানতে যে যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি তুমি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি তুমি কাপড় দিয়া মুছবা না। এই এক ফোঁটা চোখের পানির এত দাম। হযরতে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির চেহারার নূর দেখে হিন্দু আর মুসলমান হয়ে যেত। মুসলমান বলতেন, শাহ কাশ্মীরি আপনার চেহারায় এত আলো কেন? কাশ্মীরি বলতেন, আমি আমার আল্লাহর ভয়ে কান্দি, নবীর মহব্বতে কান্দি। আর কান্দুই না, চোখের পানি চেহারার মধ্যে মিশায় রাখি, যার কারণে আমার চেহারার এত নূর বাড়ছে। আল্লাহ 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 আল্লাহ, একটা ডাক দে না বন্ধু, বলস না আল্লাহ। বাজান কান্না না আসলো কান্নার ভান ধরবি। একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর, নিজের কবরের চিন্তা নিজে কর। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ গেলেই কবর আযাবের ভয়ে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। লোকেরা ডাক দিয়ে বলছিলেন, হযরত আপনার চোখ যে আপনি অন্ধ বানাইলেন কবর আযাবের ভয়ে, আপনি কি কবর আযাব দেখছেন নাকি? গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলতেন, আমার মাওলা আমার কবর আযাব দেখাচ্ছে, আমার মাওলা আমার কবর আযাব দেখাইছে। আমি কবর আযাব এই চক্ষু দিয়ে দেখি নাই, বাতিল চক্ষু দিয়ে দেখছি। বাজান রে, জায়গায় কে জানি আল্লাহ ওয়ালার সহবত প্রাপ্ত হইয়া ওলি হইয়া বৈশা পড়ছে। এ বন্ধু, কেউ কারো দিকে তাকাইস না, নিজের নিয়ে নিজে চিন্তা কর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো। পায়ে হাত দিয়ে বলবো, যুবকরা একটু বিখেয়াল হবি না, একটু এদিক সেদিক নজর দিবি না। আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন ভাই এত কষ্ট করে আল্লাহওয়ালা আলেমদেরকে ডাক দিয়ে নিয়ে আসলো, কি বুঝানোর জন্য আনলো, কি কারণে আনলো, তুই একটু শোন। বাবাজি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার মাওলা আমারে বাতিনি চক্ষু দিয়ে কবর আযাব দেখাইছে। এবার মুরিদেরা চিৎকার দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি কোন দিন কোন সময় কবর আযাব দেখছেন যদি আমাদের একটু শোনাইতেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো। একদিন আমি প্রায় কবর জিয়ারত করতাম। একদিন আমি কবর জিয়ারত করার জন্য একটা কবরের কাছে দাঁড়াইলাম। এই কবরের কাছে দাঁড়িয়ে যখন চক্ষুটা বন্ধ করলাম, আমি যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, তেলাওয়াত করা শুরু করলাম, হঠাৎ করে ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করলো। এই কবর থেকে কেমন জানি আমার গরম বাতাস লাগলো। আমি রশিদ আহমদ আল্লাহর ডাক দিয়ে বললাম, এই কবরওয়ালা কোন হালতে আছে আমি তো আর জানার বাকি রইল না। মনে হয় এই কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। আল্লাহ গো, যদি তুমি আমার চর্ম চক্ষু নয় বাতিনি চক্ষু খুলিয়ে দিতা, আমি একটু বাতিনি চক্ষু দিয়ে দেখতাম চাই এই কবরওয়ালা কোন হালতে আছে। আমার মাওলা রশিদ আহমদ গঙ্গীর বাতিনি চক্ষু খুলিয়া দিলেন। এইবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ গেলে নজর কইরা দেখেন ওই কবরে খালি সাপ আর সাপ।
ওই কবরে খালি আগুন আর আগুন। লোকটারে এমন আযাব দেয়, এই লোকটা কবর আযাবে গ্রেফতার হইয়া চিৎকার দিয়া দিয়া কান্দে আর বলে, আল্লাহ দুনিয়ায় কি আমার কেউ নাই? দুনিয়ায় কি আমার বংশের কোনো নাতি নাই? আমার বংশে কি কোনো নাতি নাই? আমার কি কোনো ছেলে নেই, মেয়ে নাই? আমার জন্য কি একটু রুহের মাগফিরাত কামনা করি, সালে সওয়াব করে দোয়া করতে পারে না? আমার ভাইরে কার জানি মা এইভাবে কবরে শুয়ে কান্দে, কার জানি বাবা কবরে এইভাবে কান্দে। আমার জানা নাই এই জায়গায় কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাবা আছে কার মা নাই, আমার কার জানি মাও নাই রে বাবাও নাই। আরে কার মা জানি চিৎকার দিয়া, বাবা জানি চিৎকার দিয়া কবর থেকে কান্দার বলতেছে, বাবা গো মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না। বাজান মার মহাব্বত নিয়ে, বাবার মহাব্বত নিয়ে তাদের হক আদায় করার জন্য একটু মায়া লাগায় বলস না আল্লাহ। দেখ, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নে আমার মাওলা তোরে মহাব্বত করে। একটু মায়া লাগায়া ওলামা তোলাবা ডাক দাও না, বলো না, বলো না, বলো না আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান, নিজের কবর নিয়ে নিজে চিন্তা করেন। আজ আমি আপনি কাঁদতে পারি না, আজ আমি আপনি জাহান্নামের ভয়ে কান্দি না, আজ আমি আপনি ইবাদতকারী হইয়া জান্নাতি হইতে চাই না, অথচ এই জাহান্নামের আগুনের এত তেজ। জিবরাইলের তো কোনো গুনাহ ছিল না, এই ফেরেশতা জিবরাইল একদিন জাহান্নাম দেখে নবীর সামনে চিৎকার দিয়ে কান্দে। আমার নবী বলেন, ভাই জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী দিয়ে এতদিন জাহান্নাম দেখি নাই, তাই আমি কান্দি নাই, আজ আমি জাহান্নাম দেখিয়া কান্দি। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এই জাহান্নামের আগুন তুমি কোন কালার দেখছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুধের মতন সাদা কালার দেখছি। আমি আমার আল্লাহরে জিজ্ঞেসছিলাম, আল্লাহ এই জাহান্নামের আগুন এরকম কালো থেকে লাল থেকে সাদা হইল কয় বছরে? আমার আল্লাহ বলেছিলেন, নাফরমান বান্দাদের জ্বালানোর জন্য 3000 বছর জ্বালাইছি, 3000 বছর জ্বালাই জাহান্নামের আগুনের কালার আমি চেঞ্জ করেছি। এই নাফরমানদেরকে সাদা কালারের আগুন দিয়ে পোড়াবো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছিলেন, ইয়া আল্লাহ, আপনি আগুনে কাদেরকে জ্বালাইবেন? আল্লাহ বলছেন, নাফরমান যারা, ইবাদত করার জন্য যাদের বানাইলাম তারা ইবাদত না করে দুনিয়াতে দালালি করলো, দুনিয়াতে বদমাইশি করলো, দুনিয়াতে বেনামাজি হইল, দুনিয়াতে বেপরদায় থাকলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, জেনা ব্যভিচার করলো, অন্যায় অপরাধ করলো। বানাইলাম ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য তারা আমারে ভুলে গেল। আমি তাদেরকে এই সাদা কালারের আগুন দিয়ে জ্বালাবো। আমার নবী একটা চিৎকার দিয়ে সেজদায় পড়ে যায়, আর চিৎকার মেরে মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই নবীর মায়া থাকলে উম্মতেরা এই রবিউল আউয়াল মাসে, নবীর জন্মের মাসে বলস না ইয়া আল্লাহ। বাদাম, কেউ কারো দিকে তাকাবি না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। এটাই আমার হায়াতের শেষ বয়ান হইয়া যাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শুনেছে। আমার নবী সেই দিন থেকে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করলো। ইতিহাসে পাওয়া যায়, রেওয়ায়াতকারী বর্ণনা করেন, জন্মের পরও যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আমার ভাইরে তায়েফের জমিনও রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিবরাইল আইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন,
দুই সাইডের পাহাড় চাপা দিয়ে দিকে মাইরা ফেলাই। আমার নবী বললেন এরা যদি মরিয়া যায় আমি কাদের কানে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জিবরাইল না আমি এদের ধ্বংস কামনা করি না। বাদান রে ওই নবী সেই নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে ফেললেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগে? আমার নবী বলেন জিবরাইল আমার জিগাও আমার উম্মতরা এখন এই অবস্থায় কেমন আছে? আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবী আল্লাহর নবী বলেছেন কান্নাটা আল্লাহ বেশি পছন্দ করেন। আজকে তুমি আমি কান্দি না, আজকে তুমি আমি কবরের আযাবের ভয়ে কান্দি না, আজকে তুমি আমি কবরটাকে জান্নাত বানাইতে চাই না। অথচ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আযাব দেখার পর কবর থেকে একটু সরে দাঁড়াইয়া বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে যতদিন বেঁচে ছিলেন ততদিন খালি এইভাবে কাঁদতেন আর বলতেন মূর্খ আমি নাদান আমি গুনাহগার দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও তোমার নাম গফফার। দে না ভাই তোবার নিয়তে একটা ডাক দে না, যদি গুনাহ থাকে বলস না আল্লাহ মূর্খ আমি নাদান আমি গুনাহগার দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও তোমার নাম গফফার। কবরের সামান জোগাড় না করাইয়া দিও না গো মালিক আজরাইল পাঠাইয়া। আল্লাহ কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মালিক আমার জন্য আজরাইল পাঠাইয়া। যুবক তুমি যদি মনে করো মরা লাগবে, যুবক তুমি যদি মনে করো কবরে যাওয়া লাগবে, হযরত ওসমান বলেন কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কোনো বান্দা মাপ পেয়ে যায় আমার আল্লাহ তাকে সব ঘাটে মাফ করে দিবে। বাজান কবর যার জন্য জান্নাত, আমার বন্ধুগণ সব জায়গা তার জন্য জান্নাত। এ যাদের কবরে যাওয়া লাগবে ও ফজল করিমের আশিকেরা, ও উজানির কারীর ইব্রাহিমের আশিকেরা, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আশিক জাকেরেরা, আর কোন লম্বা নয়, একটু মায়া লাগাইয়া দিলে দিলে যোগ লাগাইয়া কলবের টাওয়ার ঠিক করিয়া আর এই মুবারক করিমের ভক্তরা একটু মহব্বত করি একটু আল্লাহর জন্য দাওয়ানা হইয়া ডাক দিয়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম, বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম। আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়া সালাম, বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম। আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়া সালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बाहर दिन व बाहर दुनिया बाहर नाम, बाहर दिन व बाहर दुनिया बाहर नाम, बाहर दिन व बाहर दुनिया बाहर नाम। अल्लाह अल्लाह करदा बायद व सलाम। जिंदगी रा सर्व करदम दरबार तिफलगी, जिंदगी रा सर्व करदम दरबार तिफलगी। से हासिल मन्ना करदम दर हयात जिंदगी, जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलगी। से हासिल मन्ना करदम दर हयात जिंदगी। ऐसे युसरत के लिए इंसान ही या
याद रख तो बंदा है मेहमान ही, याद रख तो बंदा है मेहमान ही। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बाहर दिन व बाहर दुनिया बाहर नाम अल्लाह अल्लाह कर दबायद व सलाम। देना देना रख देना अल्लाह। বাজান একটা লোক মাথা নাড়াস না। এই কৃষ্ণপুরের জমিন আর সাধারণ জমিন নাই, এই জমিন এখন উদানি গ্রামের জমিন হইয়া গেছে। বাজান এই জমিন আর সাধারণ জমিন নাই। আরে কার মাজানি বিছানায় পড়িয়া রয়েছে, কার বাপ জানি বিছানায় পড়িয়া রয়েছে। বাজান কার মা বাপ জানো কতদিন আগে মারা গেছে। ও বাজান এই কবরে তোর আমারও যাওয়া লাগবে। এই কবর প্রতিদিন তোকে আমাকে 5 বার ডাকে, একটা বারও ডাক শুনি না। কবর কিন্তু চিৎকার দিয়া বলে আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর। বাজান কোন দিকে কোনো খেয়াল নাই। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কান্নাকাটি করতেন। আমার ভাইরা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানতে যে যদি কারো চোখের পানি পড়িয়া যায়, খুব খেয়াল কর, খুব খেয়াল কর আজিজ তোলাবা। তোরা না আগামী প্রজন্মের শাইখুল হাদিস আজিজুল্লাহ হইতে চাস, তোরা না আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজি হইতে চাস, তোরা না আগামী প্রজন্মের আল্লাহু আকবার শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী হইতে চাস। এই কুমিল্লার জমিন তো আলেমদের জমিন, এই কুমিল্লার আলেমরাই তো সারা ভারত উপমহাদেশে হাদিস ছড়াইছে। কেমনে রে তোরা দুনিয়াদারি চিন্তায় যাস, কেমনে রে তোরা পরাজগার হইতে পারস না। আজিজ তোলাবা একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর, দেখ যদি গুনাহ থাকে তাইলে আজকে গুনাহ সাফ করা যাবে। দেখ তোদের ভাইটারে আল্লাহওয়ালার কাছে নিয়া সিনাই সিনাই লাগাইয়া মুখে ফু দিয়া দেখ হাটাজারির হযরত কি দিয়া গেল, দেখ আল্লাহওয়ালারা আমাকে কি দিয়া গেল। বাবাজি এত শান্তি, এত বরকত, এত ইজ্জত সারা দুনিয়া বিক্রি কইরা দিল, এই ইজ্জত পাওয়া যাবে না, এই ইজ্জতের মূল্য হবে না। কথা বল ঠিক না বেঠিক? বাজান কোন দিকে কোনো খেয়াল নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানতে যে যদি কোনো গোলাম চোখের পানি চেহারায় মিশে দেয়, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। এই 5-7 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব। কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন গোলাম যদি এক ফোঁটা চোখের পানি চেহারার মধ্যে মিশে দেয়, আর এই কান্দুইনা পানির ছাপ যদি চেহারায় লাগাই যায়, এই পানি ওই দিন কাজে লাগবে। যেই দিনের ব্যাপারে হযরত ওমর দাগ ফালাইছিলেন, বাজান হাদিসের মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 নিজের চোখের নিচে বেরিবাদের মতন, ড্রেনের মতন কালো দাগ বানায় ফলাইছিলেন। লোকেরা যাইয়া বলতেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমনের চেহারার মধ্যে সুন্দর চেহারার মধ্যে কালো দাগ ভালো লাগে না, আমনের আমরা মেডিসিন আইনা দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, না না না, এই দাগ আমি মুছবো না, এই কান্দুইনা দাগ আমি ওই দিনের জন্য রাখিয়া দেব যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিনের ব্যাপারে ভাই তার বোনের উপকারে আসবে না, যেই দিনের ব্যাপারে বোন তার ভাইয়ের উপকারে আসবে না, যেই দিনের ব্যাপারে মা তার বাবার কল্যাণে আসবে না, বাবা তার মায়ের কল্যাণে আসবে না, মা তার সন্তানের কল্যাণ আসবে না, সন্তান তার মায়ের কল্যাণে আসবে না। যেই দিন
মাথার কাছে সূর্য চলে আসবে, এমন তাপ হবে সূর্যর 12টা মুখ খুলিয়া যাবে, এই সূর্য খা খা করে রৌদ্র দিবে, কত বান্দা বান্দীদের মাথার মগজ টাস টাস করে গলে গলে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, নিচের জমিন তামা তামা হয়ে যাবে, কত মানুষ ঘামের পানিতে সাঁতার কাটবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, আবার কত বান্দা বান্দি বলবে পানি আল্লাহ। কত গোলামের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। ওমর বলেন ওই দিন আমার আল্লাহ যদি বলে ওমর তুমি আমার জন্য কি আনছো, আমি ওমর আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার কাছে তোমার জন্য তেমন কিছু নাই, তবে আমি দুনিয়ায় ইবাদতকারী হইয়া হাসরের ময়দানে তোমার সাহায্য পাওয়ার আশায় আমি দুনিয়ায় তোমার ভয়ে কাঁদতাম, কবর আযাবের ভয়ে কাঁদতাম, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতাম, এই যে আমার চেহারার মধ্যে